কাকাভোরে হাসপাতালে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল। নিজের সার্ভিস রিভলভার থেকেই গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন ওই পুলিশ কর্মী। জানা যায়, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয় চন্দননগরের পুলিশ কমিশনারের পুলিশ লাইনের কর্মরত এক কনস্টেবল। জানা যায়, ভোর 5টা নাগাদ তার সহকর্মী যখন হাসপাতালের শৌচালয়ে গিয়েছিলেন, তখনই এমন ঘটনা ঘটে। হঠাৎ করেই গুলির শব্দে চমকে উঠে এসে দেখে গুলিকাহত হয়েছে ওই কনস্টেবল। তখনই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছে ওই পুলিশ কর্মী। জানা যায়, নিজের সার্ভিস রিভলভার থেকেই গুলি করে আত্মহত্যার চেষ্টা করে ওই পুলিশ কর্মী। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাগলভি, ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। সাত সকালে পুলিশের 6 লাভ হাসপাতাল চত্বরে। পরবর্তীতে বেলা গড়াতে তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর দিয়েছিল ওই পুলিশ কর্মী হিমাংশু মাঝির। বাঁকুড়ায় তার দেশের বাড়ি, সেখানেই ছুটি নিয়ে চলে যাওয়ার কথা ছিল তার আগেই এমন ঘটনা। পুলিশ কমিশনার ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যার চেষ্টা। আমরা তার পরিবারকে খবর দিয়েছি, কী কারণে এই ঘটনা সেটা দেখা হচ্ছে। ছুটি নিয়ে কোনো সমস্যা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ওই 2:30টার সময় একটা আওয়াজ শুনেছিলাম গুলি চালানোর, ওটাই শুনলাম। আর কিছু না, ঘুমিয়েছিলাম না, মাথাটা ঘুরছিল, ওই জন্য কিছু বোঝাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল। ওই অন্য দিয়ে এসেছিল ভিতরে। হ্যাঁ। কখন এটা আওয়াজটা কখন হয়েছে? 2:30 বাজছিল রাত্রিরে। হ্যাঁ। তারপরে নার্সটা আসলো, দেখলো, আবার দেখলাম যে পুলিশ বেডে ঘুমিয়ে আছে। কি জানতে পারলে সকালবেলা? তারপরে এমন কিছু বোঝা গেল না, মানে কি সব আসলা, মানে ঘুর করে পুলিশরাও ঢোকা শুরু করলো। তারপরে এদিকে আমাদের কাউকে এদিকে যেতে দিচ্ছিল না, বললো এদিকে থাকার জন্য। আওয়াজটা পেয়ে কি তুমি ঘুম ভেঙে গেছিল? হ্যাঁ, তখন ধরে তো ঘুমায়নি। তখন থেকে কি পুলিশ যাওয়া আসা করছে? হ্যাঁ, যাওয়া আসা করছে।